পৃথিবী জুড়ে যার জয়গান ধ্বনিত হয়েছে, অনুসারী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ যার ব্যক্তি চরিত্রকে বরণ করে নিয়েছে, তিনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান প্রভু পৃথিবীতে যত মহামানব পাঠিয়েছেন তার মধ্যে সর্বোত্তম সর্বাধিকারী কল্যাণকামী হচ্ছে স্বীয় প্রতিনিধিগণ, আর তাদের মধ্যেই সর্বোচ্চ সম্মানে রয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে ভূপৃষ্ঠে বিধাতা প্রদত্ত স্বর্গীয় আশীর্বাদ ছিলেন সেটি তার জীবনের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান। জন্ম থেকে শৈশবকাল, বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি ছিলেন মানবিক আদর্শের ধারক বাহক। ইনসাফের ক্ষেত্রেও তিনি ছিলেন অবিচল এবং ন্যায়ের পক্ষে অনড়। এই গুণ তার মধ্যে লক্ষ্য করা যায় শিশুকাল থেকেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয়। তিনি কখনো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় স্তন থেকে দুধ পান করতেন না, সবসময় একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি একত্রে বেড়ে ওঠা ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবেই উপস্থাপন করেছেন। প্রকৃত অর্থে এটা একজন মহামানবের পক্ষেই কেবল সম্ভব। শুধু তাই নয়, মক্কার সেই সময়ে যখন সমাজে বিভিন্ন অসাম্য, জুলুম ও অবিচার চলছিল, তখন একটি ঘটনা ঘটে। এক ইয়ামেনি ব্যবসায়ী মক্কায় এসে এক ধনী কুরাইশি ব্যক্তির কাছে তার পণ্য বিক্রি করেন, কিন্তু সেই কুরাইশি ব্যক্তি পণ্যের মূল্য দিতে অস্বীকার করেন। হতাশ ব্যবসায়ী মক্কার গণ্যমান্য ব্যক্তিদের কাছে সাহায্য চান, কিন্তু কেউই তার জন্য কিছু করেনি। এ অবস্থায় মক্কার কয়েকজন ন্যায়পরায়ণ ব্যক্তি একটি চুক্তির সিদ্ধান্ত নেন। এই চুক্তির নাম ছিল হিলফুল ফুজল, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার চুক্তি। চুক্তির মূল উদ্দেশ্য ছিল সমাজে যে কোনো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এবং মজলুমদের অধিকার ফিরিয়ে দেয়া। হিলফুল ফুজল মূলত একটি সংগঠন হিসেবেও কাজ করে এবং এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি ছিলেন বেশ অল্প বয়সী। এই ঘটনাগুলি থেকে পরিষ্কার যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর থেকেই মানুষের প্রতি ন্যায় বিচার, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব পোষণ করতেন। তিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে সবসময় প্রস্তুত ছিলেন এবং শান্তিময় ন্যায় প্রতিষ্ঠাই ছিল তার পবিত্র উদ্দেশ্য। শফিউল মাওলা, কালের কণ্ঠ।